হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের ইবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। যদি বেল আইকন প্রেস করা থাকে তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমাদের আর আলাদা করে ভিডিওগুলো খুঁজতে হবে না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করো এবং শেয়ার করো, কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছে। দেখো, যতগুলো পেজে লাল কালি দাগ দেওয়া রয়েছে পেজের নিচে, সেগুলো সব কিন্তু আমি করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নাও। আর আজকে আমি করাবো 717 নাম্বার পেজের গ্রামার পোর্শনটা। এটা তোমরা 719 নাম্বার পেজে পেয়ে যাবে। প্রথমে 4-এর দাগে আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। ইট ড্যাশ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা হবে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। Thousands silently dash the procession. Thousands silently watched the procession. Bapu lay on an open truck dash with flowers, covered with flowers. তাহলে প্রথমে was, তারপরে watched, তারপরে হবে covered। এবার দেখো 5-এর দাগের এই আর্টিকেল প্রিপোজিশন। র্যাগ পিকার্স আর ড্যাশ মোস্ট এক্সপ্লয়েটেড গ্রুপ ড্যাশ চিলড্রেন। এটা হবে র্যাগ পিকার্স আর দ্য মোস্ট এক্সপ্লয়েটেড গ্রুপ অফ চিলড্রেন। They pick dash rags because they are forced to do that to earn a livelihood. তাহলে এটা হবে they pick up rags। তাহলে প্রথমে দা, তারপরে অফ, তারপরে এটা আপ। এবারে দেখো বিয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বরে আছে লীলা ওয়াজ এ গার্ল অফ 5 years হু সেটেল দ্য ম্যাটার। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে উত্তর হবে লীলা দিয়ে তারপর কমা লিখবে, কমা দেবে, দিয়ে লিখবে এ গার্ল অফ 5 years কমা সেটেলড দ্য ম্যাটার। তারপরে মাদার সেজ সন বি এ ম্যান, চেঞ্জ ইন্টু এ ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। উত্তর হবে মাদার অ্যাডভাইসড সন টু বি এ ম্যান। দেন ট্রিজ শুড বি প্ল্যান্টেড, ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হয়ে যাবে এভরিবডি শুড প্ল্যান্ট ট্রিজ। এবারে চলে আসবো সি এর দাগে ফ্রেজাল ভার্বে। এখানে দেখো লিস্ট দেওয়া আছে, সেই লিস্ট থেকে সঠিক ফ্রেজাল ভার্ব আন্ডারলাইন করা ভার্বের বদলে বসাতে হবে। আর ভার্বটা যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সে চেঞ্জ করে লিখতে হবে। 1 নম্বর রিমেম্বার মানে মনে করা, এটা হবে কল আপ। তারপরে হবে স্টেড, এটা হয়ে যাবে পুট আপ। তারপরে এস্টাবলিশড কোনো কিছু তৈরি করা, সেটা হবে সেট আপ। এবার দেখো 6-এর দাগে যে প্রশ্নটা আছে সেটা আমি অলরেডি এই পেজের আনসিনের ভিডিওর সাথে করিয়ে দিয়েছি, কারণ এটা আনসিনেরই অংশ। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও আনসিনটা, তাহলে বুঝতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই পেজের রাইটিং নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু এইভাবেই চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।